নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে নতুন আইসিটি টিচার নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে একটি গুগল ফর্ম প্রত্যেক বিদ্যালয়ে প্রোভাইড করা হয়েছে। ওই গুগল ফর্মের মাধ্যমে প্রত্যেক বিদ্যালয়ে আইসিটি টিচার এবং ল্যাব সংক্রান্ত তথ্য সংগ্রহ করার প্রসেস শুরু হয়েছে। বন্ধুরা, এই গুগল ফর্মের সাথে নতুন আইসিটি টিচার নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কিন্তু সংযোজন রয়েছে। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম যে এবারে যে নতুন আইসিটি টিচার নিয়োগ হতে চলেছে, এই প্রক্রিয়াটি বেশ জটিল। যে সমস্ত বিদ্যালয়ে হাজার বেশি স্টুডেন্ট রয়েছে, সেই সমস্ত বিদ্যালয়ে নতুন করে আবার একজন আইসিটি টিচার এবং ল্যাব দেওয়া হবে। তো যে সমস্ত বিদ্যালয়ে হাজার বেশি স্টুডেন্ট রয়েছে, ওই সমস্ত বিদ্যালয়ের তথ্য অলরেডি কিন্তু সরকারের কাছে রয়েছে। আবার যে সমস্ত বিদ্যালয়ে আইসিটি ল্যাব রয়েছে কিন্তু আইসিটি টিচার নেই, সেই সমস্ত বিদ্যালয়েও কিন্তু নতুন করে আইসিটি টিচার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো যে সমস্ত বিদ্যালয়ে আইসিটি ল্যাব রয়েছে কিন্তু টিচার নেই, এই তথ্য কিন্তু সরকারের কাছে নেই। এই জন্য এই গুগল ফর্মটা প্রত্যেক বিদ্যালয়ে পাঠানো হয়েছে, যাতে খুব সহজেই সরকারের কাছে এই তথ্য পৌঁছয় যে কোন কোন বিদ্যালয়ে আইসিটি ল্যাব রয়েছে কিন্তু টিচার নেই। তো বন্ধুরা, আজকে আমরা সেই গুগল ফর্মটি একটু দেখে নেব যে গুগল ফর্মটি কতটা ফিল আপ হয়েছে। এই গুগল ফর্মটি যত দ্রুত ফিল আপ হবে এবং যত দ্রুত এটির মূল্যায়ন হবে, তত তাড়াতাড়ি কিন্তু নতুনভাবে আইসিটি কম্পিউটার টিচার কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে এই গুগল ফর্মটি কতটা ফিল আপ হয়েছে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই সেই গুগল ফর্ম। তো এবার আমরা দেখে নেব যে এই গুগল ফর্মটি কতটা ফিল আপ হয়েছে। সমস্ত বিদ্যালয় এই গুগল ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ করেছে কিনা এবার আমরা একটু দেখে নেব। দেখুন, প্রথমেই একটা বিদ্যালয় দেখিয়েছে যে ভ্যাকেন্ট, অর্থাৎ ওই বিদ্যালয়ে আইসিটি ল্যাব রয়েছে কিন্তু আইসিটি টিচার নেই, এই জন্য ওনারা ভ্যাকেন্ট দেখিয়েছেন। তো ওই বিদ্যালয়ে কিন্তু নতুনভাবে আইসিটি টিচার নিয়োগ হবে। এই দেখুন, পরপর যেগুলো রয়েছে ইন পজিশন, অর্থাৎ ওই সমস্ত বিদ্যালয়ে আইসিটি টিচার এবং ল্যাব রয়েছে, এই জন্য ইন পজিশন দেখিয়েছে। তো দেখুন বেশিরভাগ, আবার দেখুন আরও একটা ভ্যাকেন্ট। তো এরকম দেখুন অনেক ভ্যাকেন্ট কিন্তু এখানে রয়েছে। দেখুন আরও একটা ভ্যাকেন্ট দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন বেশিরভাগ বিদ্যালয়গুলোই কিন্তু এই গুগল ফর্মটা কিন্তু ফিল আপ করে দিয়েছে। যেগুলো ইন পজিশনে রয়েছে সেগুলো কিন্তু সেই সমস্ত বিদ্যালয়ে আইসিটি টিচার এবং আইসিটি ল্যাব কিন্তু রয়েছে। আর যেগুলোতে ভ্যাকেন্ট দেখাচ্ছে সেই সমস্ত বিদ্যালয়ে কিন্তু আইসিটি টিচার নেই। এখানে কিন্তু বেশিরভাগ বিদ্যালয়ই কিন্তু এই গুগল ফর্মটি ফিল আপ করে দিয়েছে, কিন্তু বেশ কিছু বিদ্যালয়ে দেখুন এখনো পর্যন্ত কিন্তু ফিল আপ করেননি। তো আশা করি দ্রুত ফিল আপ হয়ে যাবে। যখনই এটা ফিল আপ হয়ে যাবে তখনই সরকারের কাছে এই তথ্য যাবে যে কোন কোন বিদ্যালয়ে আইসিটি ল্যাব রয়েছে এবং কোন কোন বিদ্যালয়ে আইসিটি ল্যাব নেই। বন্ধুরা, এখানে দেখুন টোটাল কিন্তু 948টা কিন্তু বিদ্যালয়ের নাম এখানে রয়েছে। 948টা বিদ্যালয় আইসিটি প্রজেক্ট রয়েছে বর্তমানে। তো এই 948-এর মধ্যে যেগুলো ভ্যাকেন্ট রয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলোতে কিন্তু আইসিটি কম্পিউটার টিচার নতুনভাবে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো বন্ধুরা, এই গুগল ফর্মটা যখন টোটালি ঠিকঠাকভাবে সম্পূর্ণরূপে ফিল আপ হয়ে যাবে তখনই কিন্তু এর মূল্যায়ন করা হবে এবং যে সমস্ত বিদ্যালয়ে আইসিটি টিচার নেই সেই সমস্ত বিদ্যালয়ে নতুনভাবে কিন্তু আইসিটি টিচার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে। বন্ধুরা, এখনো বেশ কিছু বিদ্যালয় রয়েছে, ওনারা এখনো কিন্তু এই গুগল ফর্মটা ফিল আপ করেনি। আশা করি ওনারা খুব শীঘ্রই কিন্তু গুগল ফর্মটা ফিল আপ করে দেবে। আর এই গুগল ফর্মটা ফিল আপ হয়ে গেলে এর উপরে বেশ করে মূল্যায়ন হয়ে আপনাদের নতুনভাবে 2025 সালে আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।